হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার ফার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকে ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি উইন্ডোজের যে কোনো উইন্ডোজ, সেটা উইন্ডোজ 7 হতে পারে, 8.1 হতে পারবে, 10 হতে পারে, উইন্ডোজ 11 হতে পারে, যে কোনো উইন্ডোজের স্ক্রিন পাসওয়ার্ড কিভাবে রিমুভ করবেন। স্ক্রিন পাসওয়ার্ডটা কি আপনাকে জাস্ট আমি গুগল থেকে একটু দেখাই। স্ক্রিন পাসওয়ার্ড যদি আমরা লিখি তাহলে দেখা যাবে স্ক্রিন পাসওয়ার্ড। আমি যদি স্ক্রিন পাসওয়ার্ড এখানে লিখে সার্চ দিই তাহলে দেখবেন যে আমি যদি পিকচারে ইমেজ আছে, ইমেজ যদি ক্লিক দিই তাহলে দেখবেন যে এখানে কিন্তু ল্যাপটপ স্ক্রিন পাসওয়ার্ড। আমি একটু ল্যাপটপ স্ক্রিন পাসওয়ার্ড দিই। তো এই যে স্ক্রিন পাসওয়ার্ডটা হচ্ছে যে এইরকম, দেখুন জাস্ট এইরকম হতে পারে। আপনার সামনে আপনি দেখবেন যে অনেক সময় আপনাদের স্ক্রিন যে পাসওয়ার্ডগুলো দিয়ে থাকেন, এই পাসওয়ার্ডগুলো দেওয়ার পরে অনেক সময় আমাদের মনে থাকে না যে পাসওয়ার্ডটা আসলে কী দিয়েছিলাম। তো দেখা যায় যে আসলে সমস্যাটা হয় কি, যে আমাদের সি ড্রাইভে অনেক কিছু ডাটা থাকে, যেমন আমাদের ডেস্কটপের উপর অনেক ডাটা থাকে, যে ডাটাগুলো লস হয়ে যাওয়ার ভয় থাকে। মানে উইন্ডোজ করলে তো পাসওয়ার্ড চলেই গেলো, তাই না? তো উইন্ডোজ দেওয়ার পরে যদি পাসওয়ার্ড চলে গেলো, কিন্তু আমাদের ডাটাগুলো লস হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো ভয়টা যখন থাকে তখন দেখা যায় আমাদের স্ক্রিন পাসওয়ার্ডটা যদি রিমুভ করা যায় তাহলে কিন্তু ডাটাগুলো লস হওয়ার কোনো প্রকার ভয় থাকে না। সো দেখা যায় যে স্ক্রিন পাসওয়ার্ডটা রিমুভ করতে পারি, আমাদের ডাটাগুলো বেঁচে গেল এবং আমরা প্রপারলি আমাদের কাজটা করতে পারলাম। সো দেখুন, আমাদের এখানে একটা সফটওয়্যার মাধ্যমে আজ কাজটি করব। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে আপনার HBCDP। তো এটা আসলে হিরেনবুট সিডি একটি ভার্সন। আপনি হিরেনবুট সিডি 10.2 অথবা 9.1 বা 9.2 এই রিলেটেড ভার্সনের যে হিরেনবুট সিডি যে ফাইল আছে, ফাইল দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তো আমি এই ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। এটা আপনার গুগল থেকে ডাউনলোড করতে পারবেন সহজেই। এই ডাউনলোড করেছি এবং এটা পেন ড্রাইভে আমি বুটেবল করেছি। আমার পেন ড্রাইভে বুটেবল করার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করেছি। সফটওয়্যারটা হচ্ছে যে ISO to USB। তো ISO to USB সফটওয়্যার যখন আপনি ওপেন করবেন, এটা যখন করবেন, ইনস্টল করার পর দেখবেন জাস্ট পেন ড্রাইভ আগে একটা খালি পেন ড্রাইভ, মানে একটা ফাঁকা পেন ড্রাইভ থাকতে হবে আপনার হাতে। ফাঁকা পেন ড্রাইভ থাকার পর পেন ড্রাইভটা এখানে শো করবে। শো করার পরে এখানে পেন ড্রাইভটা এখানে দেখাই দিবেন এবং এখানে হচ্ছে দেখানোর পর এখানে ব্রাউজ করে আইসো ফাইলটা, এখানে প্রথম হচ্ছে আইসো ফাইলটা ব্রাউজ করে দেখাবেন। দ্বিতীয় হচ্ছে এখানে পেন ড্রাইভটা শো করে দেখাবেন। তৃতীয় হচ্ছে NTFS না, এটা থাকবে FAT32 থাকবে। এটা FAT32 থাকবে এবং এটে ইনেবল করবেন না, এটা যেরকম আছে সেরকম থাকবে এবং বার্নে ক্লিক দিয়ে এটা কিন্তু আইসো ফাইলটা ক্রিয়েট করে নেবেন পেন ড্রাইভে। ক্রিয়েট করে নেওয়ার পরে দেখবেন যে আপনার আইসো ফাইলটা তৈরি হয়ে গেছে পেন ড্রাইভে। সো আমরা এই মুহূর্তে পেন ড্রাইভে আইসো ফাইল যেহেতু তৈরি হয়েছে, আমরা এই মুহূর্তে আমাদের পাসওয়ার্ডটি রিমুভ করব। সো ফিরে আসছি ইন্ট্রো পর। সো আপনাদেরকে আমরা যে স্ক্রিন পাসওয়ার্ড রিমুভ করব এবং এগুলো দেখানোর জন্য আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওটা তৈরি করছি। তো ভিডিও তৈরি করার আগে দেখি যে আমাদের একটা পেন ড্রাইভে যে বুটেবল করেছিলাম, দেখুন এই পেন ড্রাইভটা জাস্ট আমাদের ল্যাপটপের ইউএসবিতে ঢোকাবো। ইউএসবি ঢোকানোর পর দেখুন আমাদের ইউএসবি এখানে শো করছে অলরেডি। দেখুন HBCDEPE, এটা 64 বিটের একটি আইসো ফাইল। আইসো ফাইলের পেন ড্রাইভটা যখন আমরা এটা আমাদের ল্যাপটপে যখন ইনস্টল করেছি, ইনস্টল করার পর আমরা ল্যাপটপটা আগে রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পরে আমাদেরকে বুটেবল করতে হলে এটাকে যেভাবে আপনি উইন্ডোজটা বুটেবল করে থাকেন সেম সিস্টেমে আপনাকে বুটেবল করতে হবে। তো আমরা জানি যে অবশ্যই যে HP ল্যাপটপের জন্য F9 বুটেবল করতে হয় এবং ডেল ল্যাপটপের জন্য F12 বুটেবল করতে হয়। তো আমরা রিস্টার্ট নেওয়ার পরে সাথে সাথে আমরা F9 ক্লিক দিয়ে আমরা বুট মেনুতে চলে যাব। তো এটা একটু লেট হচ্ছে রিস্টার্ট নিতে। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন, অনেক কাজে আসবে। দেখুন আমাদের কিন্তু F9 ক্লিক দিয়ে কিন্তু আমরা একটা বুটেবল করেছি। আমাদের একটা ব্যাটারিতে প্রবলেম আছে। এখন দেখুন ব্যাটারির প্রবলেম, এই ব্যাটারি একটা মেসেজ দিছে। আমরা ইন্টার দিয়ে এটা F9 ক্লিক দিয়েছিলাম, আগে ইন্টার দিলাম, ঢুকে গেল। তো নিচে দেখুন আমাদের নিচে একটা হচ্ছে USB হার্ড ড্রাইভ লেখা আছে। এখন দেখুন USB হার্ড ড্রাইভ, একটু খেয়াল করুন। USB হার্ড ড্রাইভ অর্থাৎ পেন ড্রাইভ দেওয়া আছে, 16 GB একটা পেন ড্রাইভ। তো আমি এখানে দেখি ইন্টারে ক্লিক দিব। এরকম যখন আসবে আপনি ইন্টারে ক্লিক দিবেন, ঠিক আছে? এরকম যদি আপনার সামনে আসে ইন্টারে ক্লিক দিবেন, প্রবেশ করবে। প্রবেশ করার পরে হইতেছে আপনাকে একটু ওয়েট করতে হবে, এটা নিজে নিজে হবে, এর জন্য আপনাকে কিছু করতে হবে না, আগে ওপেন হোক। মানে এটা বলতে গেলে কি এক প্রকার একটা লাইভ উইন্ডোজ ওপেন হবে। লাইভ উইন্ডোজ ওপেন হওয়ার পরে আপনাকে জাস্ট পাসওয়ার্ডটা রিমুভ
করা বলতে আগে ফার্স্ট টাইম আমরা করবো কি, পাসওয়ার্ডটা আমরা রিমুভ করবো না, পাসওয়ার্ডটা আমরা হচ্ছে এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। আমি যেহেতু ইনস্ট্যান্ট চেঞ্জ করবো সেহেতু আমার অবশ্যই মনে থাকবে যে আমি কী পাসওয়ার্ড দিয়েছি। তো পাসওয়ার্ড যখন চেঞ্জ করা শেষ করব, চেঞ্জ করার পরে আমরা পরবর্তীতে ল্যাপটপ আবার ওপেন করব, ওপেন করার পরে আমরা পাসওয়ার্ডটা একদম পুরোপুরি ডিসমিস করে দেবো। অর্থাৎ জাস্ট কী হবে, চেঞ্জ করার পরে ডিসমিস করার পরে আমার ল্যাপটপের কোনো প্রকার পাসওয়ার্ড থাকবে না। এর টু ডেট ভিডিওতে আপনারা থাকুন, দেখবেন যে এই কাজটা আমাদের প্রপারলি হয় কিনা, 100% হয় কিনা। আমরা আশা করি 99.9% কাজটা হবে। এবং আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন এবং একটি লাইক করে রাখবেন। তো দেখুন আমাদের সামনে আসছে এরকম একটা লাইভ উইন্ডোজ ওপেন হচ্ছে, এরকম একটা লাইভ উইন্ডোজ ওপেন হচ্ছে, উইন্ডোজ 10 একটা লাইভ উইন্ডোজ ওপেন হচ্ছে। তো পিই ভার্সনের উইন্ডোজ এটা, এখানে কিন্তু উইন্ডোজ 10 উল্লেখ করা আছে। এটা আরেকটু ওয়েট করবে এবং আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে। তো দেখুন আমাদের সামনে এরকম একটা লাইভ উইন্ডোজ ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে দেখবেন যে এরকম একটা মেসেজ আসবে। তো জাস্ট এটা আপনি ওকে, এটা 3% হয়ে গেলে নিজে নিজে এটা কিন্তু ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? এরকমভাবে এটা আপনি কিছুই করতে হবে না, জাস্ট আপনাকে এভাবে থেমে থাকতে হবে। এটা যখন সম্পূর্ণ কাজ শেষ তখন আপনার যে স্টার্ট বাটন আছে, দেখুন স্টার্ট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখুন এই যেখানে অল প্রোগ্রামস আছে, অল প্রোগ্রামসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে সিকিউরিটি লেখা আছে, সিকিউরিটি এখানে একটু খেয়াল করুন, সিকিউরিটি লেখা আছে। সিকিউরিটি ক্লিক দেওয়ার পর দেখবেন যেখানে পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ডে ক্লিক দিবেন। এনটি পাসওয়ার্ড এডিট, আমরা আগে ফার্স্ট টাইম এডিট করবো, আমি বলছিলাম যে আপনাকে আগে জাস্ট আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব। তো দেখুন যে এনটি পাসওয়ার্ড এডিট লেখা আছে, ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করবেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনি যে ওপেনে ক্লিক দেবেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে এরকম মেসেজ, ওয়ার্নিং কোনো মেসেজ আসে, ওয়ার্নিং, তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর দেখেন আমার কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে ফার্স্ট টাইম, সেটা আপনার যে ল্যাপটপে যে ল্যাপটপে যে উইন্ডোজ পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা আপনাকে কি নাম দেওয়া আছে এই নামটাকে আপনাকে দেখতে হবে। তো যেহেতু আমি দেখি নাই সেহেতু আমি আপনাদের উপকারের স্বার্থে আমি পাসওয়ার্ডটা আমি আরেকবার দেখে নেব এবং আমি পরবর্তীতে আবারও সেম কাজটা করব। কিন্তু আপনার অপেক্ষা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আশা করি অনেক বেশি কাজে লাগবে আপনাদের। তো এর জন্য আমি আমার পেন ড্রাইভটা খুলে রাখি, আমি রিস্টার্ট দিয়েছি, এখানে কিন্তু রিস্টার্ট দিয়েছি, এখান থেকে কিন্তু যে রিস্টার্ট দিয়েছি, হ্যাঁ একটু সময় নেবে। তো রিস্টার্টটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি পেন ড্রাইভটা খুলে রাখি আপাতত। পেন ড্রাইভটা আমি আমার ল্যাপটপের উপর রাখলাম। দেখুন আমার যেহেতু এখানে একটা মেসেজ দিচ্ছে এইচপি ব্যাটারি, সেহেতু আমি আগে ইন্টার ক্লিক দিয়ে ভিতরে ঢুকবো, দেখি আমাদের পাসওয়ার্ডটা আছে কিনা। অনেকে বলতে পারে যে ভাই আপনি পাসওয়ার্ডটা আসলেই ছিল কিনা, না থেকে ভিডিও করছেন কিনা, এই জন্য কি আমি আপনাকে পাসওয়ার্ডটা আরেকবার দেখা নিচ্ছি এবং পাসওয়ার্ডের ওখানে আমার পিসির কী নাম দেওয়া আছে ওই নামটা আমি আগে দেখবো। তো দেখুন আমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসছে, পাসওয়ার্ড দেওয়া আছে বলে স্ক্রিনটা আসছে। আমি ক্লিক দেওয়ার সাথে দেখুন আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডটা চাইতেছে, হ্যাঁ আমি পাসওয়ার্ড আমার দেখা গেলো পাসওয়ার্ডটা মনে নাই, আসলে পাসওয়ার্ডটা কিন্তু মনে আছে, তারপরে আমি কিন্তু রিমুভ করবো, ঠিক আছে? এটা পাসওয়ার্ডটা দেওয়া আছে যেমন আমার 56746, এই পাসওয়ার্ড দেওয়া আছে 56746, আর আমার পিসির নাম হচ্ছে এইচপি। তো দেখুন আমি 5 লিখলাম, একটু দেখি 567, এখানে দেওয়া আছে 4 এবং 6, এখানে দেওয়া আছে। আমি ক্লিক দিই, ওপেন হয়ে গেলে দেখি আমার পাসওয়ার্ড কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো এই পাসওয়ার্ডটা আমি রিমুভ করে আমি দেখি আবার রিস্টার্ট দিয়ে রিমুভ করে দিব পাসওয়ার্ডটা। তো রিস্টার্ট দেওয়ার পরে আমি আমার যে পেন ড্রাইভটা আছে পেন ড্রাইভটা আবার প্রবেশ করাই আমার ল্যাপটপে। আমাকে আবার একটু অপেক্ষা করতে হবে এবং আমাকে আবার বুটেবল করতে হবে উইন্ডোজের সিস্টেমে এবং আমাকে ভিতরে আবার প্রবেশ করতে হবে। আমি আপনাদের দেখানোর স্বার্থে এরকম সিস্টেমে এত লেট করে সব কিছু করাচ্ছি, আমি আপনাদের দেখানোর স্বার্থে এবং বোঝার স্বার্থে এভাবে কাজ করছি। আমি F9 ক্লিক দেবো, কিবোর্ড থেকে F9 ক্লিক দেবো। আমার ব্যাটারিটা মেসেজ আছে, ইন্টার ক্লিক দিলাম, F9 ক্লিক দিলাম। তো একটু দেখুন যে এখানে কিন্তু ইউএসবি হার্ড ড্রাইভ লেখা আছে, ইউএসবি হার্ড ড্রাইভ, এখানে আমি ক্লিক দেবো। এরকম আমি বলছিলাম মেসেজ আসলে ইন্টার ক্লিক দিন, ইন্টার ক্লিক দিলে হয়ে যাবে। আমার কিন্তু আগের পাসওয়ার্ড ছিল 56746, আমি জাস্ট ওটা রিমুভ করে এখন অন্য একটা পাসওয়ার্ড দিব, দেখি আমার কাজ হয় কিনা। যদি কাজ হয় তাহলে ইনশাল্লাহ বুঝবো আমার যে কোনো ল্যাপটপের উইন্ডোজের পাসওয়ার্ড আমি রিমুভ করতে পারবো। আশা করি আমরা সেম ধরনের কাজ করে থাকি এই সফটওয়্যার দিয়ে, আমাদের প্রতিটা এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটা ল্যাপটপের পাসওয়ার্ড ভাঙতে পারি, সেটা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক। আমাদের প্রতিটা কাস্টমারের এই সেম সমস্যার সমাধান আমরা করেছি, অনেকবার করেছি এটা। আমাদের যে লাইভ উইন্ডোজ মতো ওপেন হয় সেটা ওপেন হচ্ছে, এটা জাস্ট ওপেন হবে। আপনার একটু ধৈর্যের ভিডিওটা দেখবেন, না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং সেম ধরনের কোনো প্রবলেম পড়লে আমাদের হেল্প নিতে পারেন। আমাদের দোকান আছে এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট এলিফ্যান্ট রোড, আপনার সবাই চিনেন হয়তো বা যারা ঢাকায় থাকেন, সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড মাল্টি ব্র্যান্ড সেন্টারে আমাদের দোকান আছে। তাছাড়া আমাদের মিরপুর 1 নম্বর আমাদের নিজস্ব একটি সার্ভিস সেন্টার আছে,
এটা আমাদের সাপোর্ট সেন্টার বলেন, দুইটাই আমাদের সাপোর্ট সেন্টার বলা যায়। তো মিরপুর 1 সাপোর্ট সেন্টার আছে, আমাদেরকে কল করতে পারবেন যে কোনো প্রবলেমে, ল্যাপটপ ডেস্কটপ যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে জানাতে পারবেন, আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন, প্লাস আমাদের নষ্ট ল্যাপটপগুলো সার্ভিসিং করাতে পারবেন আমাদের দিয়ে। তো লাস্ট টাইম আমাদের লাইভ উইন্ডোজটি ওপেন হয়েছে, আমাদের সামনে একটি মেসেজ আসবে 3 সেকেন্ডে 5 সেকেন্ডের একটি মেসেজ, আমাদের সামনে 5 সেকেন্ডের একটি মেসেজ আসবে। মেসেজটা আসছে নিজে নিজে এটা পূর্ণ হয়ে যাবে, এটির জন্য আমাদের কিছুই করা লাগবে না। জাস্ট পূর্ণ হলে আমরা এখানে একটি স্টার্ট বাটনে ক্লিক দেবো আবারও, এবং অল প্রোগ্রামসে ক্লিক দেবো, দেন সিকিউরিটি ক্লিক দেবো, দেন পাসওয়ার্ড ক্লিক দেবো, দেন পাসওয়ার্ড ক্লিক দেবো, এন্ট্রি পাসওয়ার্ড এডিট ক্লিক দেবো। আপনাদেরকে ফার্স্ট টাইম যেভাবে দেখিয়েছিলাম সেমভাবে, এবং এখানে আমাদেরকে ওপেনে ক্লিক দিতে হবে। ওপেনে ক্লিক দিলে আমাদের কন্টিনিউ ক্লিক দিলাম। আমাদের কী নাম ছিল পিসির নাম? আমাদের পিসির নাম ছিল এইচপি, আমরা এইচপিতে ক্লিক দেবো আগে, তারপর আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, পাসওয়ার্ড চেঞ্জ করে নেব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিয়েছি, আপনি দেখেন কিন্তু এখানে লেখা ছিল এইচপিতে ক্লিক দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে আমাদের 56746 দেওয়া ছিল। আমরা জাস্ট এখানে একটা কিছু দিই, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5, এটা দিই 1 2 3 4 5, এবং নিচেটা সেম ভেরিফাই করার জন্য সেম দিতে হবে। নিচে দেওয়ার পরে দুইটাই কিন্তু 1 2 3 4 5 দিয়েছি, তারপরে এটা ওকে করতে হবে আমাদেরকে, জাস্ট এটা ওকে করতে হবে। ওকে করার পরে এখানে সেভ সেন্সে ক্লিক দিব। দেখি সেভ সেন্স ক্লিক দেওয়ার পরে এক্সিট করে দিই আমরা, এটা সেভ সেন্স আমরা সেভ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার রিস্টার্ট দেবো, দেখি আমাদের কাজ হয়েছে কিনা। এই যে রিস্টার্ট, এটা আসলে রিস্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে, এটা অপেক্ষা করে আমি 2বার রিস্টার্ট দিলাম প্রয়োজনে। ইনস্টল করেছি যে পেনড্রাইভটা আমি খুলে ফেলবো, একটু আমরা অপেক্ষা করি। আমাদের সামনে পাসওয়ার্ডের সেই ফর্মটি চলে আসছে, ঘরটি চলে আসছে। আমরা দেখি আমাদের কিবোর্ড থেকে 5 6 7 4 6 পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছিল সেই পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে দেখি এটা ক্লিক দিই, ওপেন হইতেছে না, দেখছেন দি পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, আমরা চেঞ্জ করে ফেলেছি পাসওয়ার্ড। তো সেহেতু আমি কিন্তু এখানে কী দেবো 1 2 3 4 5 এই পাঁচটা দিয়েছিলাম, নতুনকে দিয়েছি, এই পাঁচটা দিয়েছি, পাঁচটাতে ক্লিক দিই, দেখি আমাদের ওপেন হয় কি না। হ্যাঁ, ওয়েলকাম দেখাচ্ছে, আশা করি ওপেন হবে। পুরো ভিডিওটা দেখুন, আশা করি কাজে লাগবে। দেখুন আমাদের কিন্তু আমরা নতুন পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আমরা ল্যাপটপ থেকে কোনো পাসওয়ার্ডই রাখবো না, এক কথা পাসওয়ার্ড আমরা একদম রিমুভ করে দিব। আবার যদি কেউ মনে করেন যে না পাসওয়ার্ডটা হচ্ছে আপনি রাখতে পারেন, আর আপনি যদি মনে করেন না পাসওয়ার্ডটা রাখবেন না, পুরোপুরি রিমুভ করে দেবেন, তাহলে তাও করতে পারেন, ঠিক আছে? আপনি যে কোনো ইচ্ছা সেটা করতে পারেন। তো তার জন্য আমরা কিন্তু আমাদের ল্যাপটপ স্ক্রিনে এখন যাবো, আবার যাওয়ার পর দেখবো যে কীভাবে পাসওয়ার্ডটা ফুলফিল রিমুভ করা যায়। এবার আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার এই পাসওয়ার্ডটি সম্পূর্ণভাবে রিমুভ করবেন। তো সম্পূর্ণ রিমুভ করতে হলে আপনাকে এই যে টাইপ হেয়ার টু সার্চ লেখা আছে, এখানে সার্চ ঘরে ক্লিক দিবেন এবং লিখবেন যে সেটিং লেখার পর দেখুন এখানে কিন্তু সেটিংস চলে আসছে, আসার পর সামনে এরকম আসবে। আসার পর দেখুন এখানে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টসে ক্লিক দিবেন। অ্যাকাউন্টসে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে বাম পাশে একটু খেয়াল করে এখানে চাবি মতো দেওয়া আছে, সাইন ইন অপশন, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ড লেখা আছে, এখানে ক্লিক দিবেন। তো এখানে লেখা আছে চেঞ্জ করতে বলতেছে, আপনি চেঞ্জে ক্লিক দিবেন। বলছে যে কারেন্ট পাসওয়ার্ড, আপনার বর্তমান পাসওয়ার্ড হচ্ছে কি, এটা 1 2 3 4 5, আপনি দেখুন আমি একটু দেখাই, 1 2 3 4 5 এখানে দেওয়া আছে। তো নেক্সটে ক্লিক দেবো, বলছে নিউ পাসওয়ার্ড, আমি কোনো পাসওয়ার্ড দিব না, আমি এখানে কিছু লিখতে পারি, যেমন কি এনপি লিখি বা নো পাসওয়ার্ড লিখে দিই একটা কিছু, নো পাস লিখলাম, লিখে নেক্সট ক্লিক দিব, ফিনিশ ক্লিক দেবো। এগুলো ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে অ্যাড উল্লেখ আসছে, অর্থাৎ অ্যাড করতে বলতেছে, অর্থাৎ পাসওয়ার্ডটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিও অনেক কাজে লাগবে। ভিডিওটি কাজে লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং এই ধরনের প্রবলেমে যারা পড়েছেন তারা হেল্প চাইলে আমাদেরকে মেসেজ করতে পারবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।